কৃষি জমিতে কীটনাশক ছিটানোর কাজে ব্যবহারের জন্য ড্রোন উদ্ভাবন করেছেন দিনাজপুর পলিটেকনিকের ছাত্র সবুজ সর্দার। এই ড্রোন দিয়ে আবাদি জমিতে কীটনাশক সহ শুকনো রাসায়নিক সার প্রয়োগ করা যাবে বলে দাবি করছেন এই শিক্ষার্থী। যে আমি আসলে একটা কৃষি কাজের জন্য ড্রোন তৈরি করব, যাতে জমিতে কীটনাশক বা বীজ বা ফার্টিলাইজার যে শুকনো সারগুলো আছে এগুলো যাতে ছিটানো যায়, সে বিষয়টা মাথায় রেখে আমি এই জিনিসটাকে তৈরি করি। আমি যেহেতু কৃষকের ছেলে, আমি জানি যে কৃষিকাজে অনেক কষ্ট করতে হয়, তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমি এই ড্রোনটির কাজ চালু করি। আমার এটা তৈরি করতে প্রায় 3 মাস সময় লাগছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পলি শিবনগর গ্রামের দরিদ্র রিক্সা ভ্যান চালকের ছেলে সবুজ এই ড্রোন তৈরি করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। এর আগে চালকবিহীন ছোট বিমান তৈরি করেছেন সবুজ। আমার ছেলে সবুজ সর্দার, সে একটা ড্রোন বানাইছে। সে ড্রোন বানিয়ে কৃষি খেতে স্প্রে করার জন্য সে বানাইছে। অনেক মেধাবী ছাত্র লেখাপড়া করে এবং লেখাপড়ার খরচপাতি আমি যোগাইতে পারি না। আগামী দিনে সে যেন আরও উন্নত করতে পারে, এই বিষয়টা তার মেধায় শক্তিতে খেলেছে। আমরা জানি না, দেখে অবাক হয়ে গেছি। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি প্রধান দেশে কিছু একটা করার প্রয়াস থেকে চালকবিহীন ড্রোন তৈরির এই দ্বিতীয় প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেন এই ক্ষুদে বিজ্ঞানী। 30,000 টাকা খরচে নির্মিত এই ড্রোনটির ধারণ ক্ষমতা 2 লিটার, অর্থাৎ 2 লিটার তরল পদার্থ নিয়ে ড্রোনটি উড়তে পারে এবং স্প্রে করতে সক্ষম। আরও 40,000 টাকা খরচ করলে 20 থেকে 25 লিটার তরল পদার্থ নিয়ে আধা ঘন্টায় প্রায় 10 বিঘা জমিতে কীটনাশক স্প্রে করা সম্ভব হবে বলে দাবি সবুজের।